আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। মজলিসে নুরানি মজলিসে এজলাসে আল্লাহ তাআলা যত ফাজাইল বারাকাত রহমত মাগফিরত রাখছেন আমাদের এবং আমাদের সেরে যাওয়া নয়া পুরানা যত মুর্দেগান, বিশেষ করে আউলিয়া আজম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, লা সাইয়্যিমান আবা হানিফাতা আর আব্বাজান কৌরিয়ার সাহেব, বাগার সাহেব, ফুলবাড়ি সাহেব, গৌরফুলি সাহেব, বলরামপুরি সাহেব, ধর্মনলি সাহেব, পীরজি হুজুর, হাফিজজি হুজুর, মুফতি সাহেব, বাকি বড় হুজুর, যত আমাদের সেরে সেরে দুনিয়ার আনাচে কানাচে আউলিয়া আজম বিদায় হয়েছেন, ফেদা ইসলাম ভাইজান রহমতুল্লাহ সমস্ত রুহের উপরে আল্লাহ তাআলা এই মজলিসের সওয়াব আল্লাহ তাআলা দান করুন। বহুত ওলামা হযরত তশরিফ আনছেন, বয়ানও দিছেন। এটা তো মেহমান সাহেবদের হক বেশি, তারপরেও আপনাদের সামনে না আইলে হয় না, দোয়া চাই, তুলা কথা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك. آمين. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله، إن الله غفور رحيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. সালানা এজলাসের মোহতারাম সভাপতি সাহেব, মুহাদ্দিস হেমু সাহেব, বাকি উপস্থিত ওলামা হযরত, আমার মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক ভাই সব, ঘরে বাসায় বাড়িতে অবস্থানরত আমার মাহফুজ। ঈমান আর ইত্তেবা, ঈমান আর ইত্তেবা। হেদায়ত হাসিলের জন্য ঈমান আর ইত্তেবা লাগবে। ইত্তেবা মানে অনুসরণ করা। লাআল্লাকুম তাহতাদুন। মুমিনদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য। বলেন তো দেখি ভাই, নির্দেশটা কার? ওয়াত্তাবিউ, নবীজির ইত্তেবা অনুসরণ করার জন্য আবারও বলেন নির্দেশ কার? মুমিন মুমিনা অনুসরণ ছাড়া পুরস্কৃত হইতে পারবে না। ভাই আমরা কি তিরস্কৃত মানুষ বনবার চাই? তিরস্কৃত মানুষ বনবার চাই, তিরস্কৃত মানুষ বনবার চাই, মগদুম আলাইহিম হইতে চাই, দাল্লিন হইতে চাই, পথভ্রষ্ট হইতে চাই। পুরস্কৃত মানুষ হইবার জন্য কে কে চাই ভাই? হাত উঠে আল্লাহু আকবার বলি। পুরস্কৃত মানুষ হইবার জন্য
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তরিকত লাগবে। পুরস্কৃত মানুষ হইবার জন্য বলেন কি লাগবে? তরিকত লাগবে। কি লাগবে? শরীয়ত লাগবে, হকিকত লাগবে, তরিকত লাগবে। আল্লাহ তাআলা 5 নাম উল্লেখ করছেন কোথায়? সূরা ফাতিহায়। পড়েন, সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা কয় নাম উল্লেখ করছেন? পড়েন, নাম পড়েন। আল্লাহ, রব, রহমান, রহিম, মালিক। মালিককে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। রহিমকে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। রহমানকে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। রবকে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার 5 নাম আল্লাহ তাআলা উল্লেখ করিয়া, আল্লাহ তাআলা 5 নাম আল্লাহ তাআলা উল্লেখ করিয়া কি চাইছেন? শরীয়ত চাইছেন। বলেন সুবহানাল্লাহ। কি চাইছেন? শরীয়ত চাইছেন। শরীয়ত কি? ইবাদত করা শরীয়ত না ইবাদত সারি দেওয়া শরীয়ত? এবাদত করব কবে পর্যন্ত? মৌত আছে না নাই? নিয়ত করব। এবাদত ছাড়ব না, এবাদত করব, এবাদত ধরব, এবাদত করার মতো করব। গোলাম হইয়া কবরে যাইব, আল্লাহর পাগল হইয়া কবরে যাইবার জন্য কে কে চাওরে ভাই? হাত আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলার এবাদত না করলে কি আল্লাহর গোলাম, আল্লাহর পাগল বনা যাবে? ইয়াকা নাবুদু, তোমারই এবাদত করিতেছি আমরা। এটা হইল শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। এটা কি? শরীয়ত। শরীয়ত শরীয়ত রা মুকদ্দম দারে কনু, শরীয়ত রা মুকদ্দম দারে কনু, তরিকত আজ শরীয়ত নেস্তে বেরু। তুমি হকিকতে পৌঁছতে চাও, তুমি তরিকতে পৌঁছতে চাও। তুমি যদি পৌঁছতে চাও তাহলে শরীয়তের পথ ধরা লাগবে। আল্লাহ তাআলা 5 নাম উল্লেখ করিয়া কি চাইছেন? শরীয়ত চাইছেন। ভাই শরীয়ত মোতাবিক জিন্দগি গড়ার জন্য, শরীয়ত মোতাবিক জীবন বানানোর জন্য, শরীয়ত মোতাবিক মুআমালাত মুআশারাত চালাইবার জন্য ভাই কি লাগে? ইলম লাগে। বলেন সুবহানাল্লাহ। যার প্রতিষ্ঠাতা কুতবে দৌরান শেখুল ইসলাম আল্লামা হযরত ওয়ালিদি আল্লামা লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি জামিয়া লুৎফিয়া প্রতিষ্ঠিত করছেন। আর সাজানির পিছে যার জীবন রে, যৌবন রে, যার রক্ত রে, শরীর রে একেবারে লাগাইয়া গেছেন আখুনাল মকরম হযরত ফেদা ইসলাম শেখুল হাদিস আল্লামা খলিলুর রহমান বরনবী হামিদি নব্বরাল্লাহু মারকাদাহুম। বলেন আমিন। ए नूर हमेशा चमकेगा, ए नूर हमेशा चमका है। বলেন চমকাইছেন কি? ভাই শরীয়ত মোতাবিক চলতে গেলে দরসগা লাগে, শরীয়ত মোতাবিক চলতে গেলে ইলম লাগে, শরীয়ত মোতাবিক চলতে গেলে উলামা লাগে, শরীয়ত মোতাবিক চলতে গেলে ভাই এই সমস্ত উলামা, ইলম আর মাদ্রাসার বলেন দরকার আছে না নাই? মউত পর্যন্ত মাদ্রাসার কদর করা, দরসগার কদর করা, মাদ্রাসার কদর করা, দরসগার কদর করা, ইলমার কদর করা, উলামার কদর করা। এই কদরি জিনিসের কদর করলে আল্লাহ তাআলা বেচিন তোর দরজা মর্তবা কদর বাড়াইয়া দিবেন। মউত পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানের কদর করার জন্য ভাই আমরা কে কে তৈয়ার আছি? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। ইয়াকা নাবুদু 5 নাম আল্লাহ তাআলা উল্লেখ করিয়া দুয়ার সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা 5 নাম উল্লেখ করিয়া ভাই কি চাইছেন? শরীয়ত চাইছেন। শরীয়ত মানে এবাদত করো, এবাদত সারিও না। এবাদত করো, এবাদত করো, এবাদত করো, এবাদত করো। বেএবাদতির দিকে যাইও না, গাফলতের দিকে যাইও না, নাফরমানির দিকে যাইও না, নিমক হারামির দিকে যাইও না। যারা এবাদত করার মতো করলো তারাই পুরস্কৃত মানুষ। ভাই আমরা পুরস্কৃত মানুষ হইতে চাই না তিরস্কৃত মানুষ বনতে চাই? পুরস্কৃত মানুষ বনার জন্য এবাদত লাগবে কি না? এবাদত করবো বলে ইনশাআল্লাহ। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। কার ইবাদত করব? কার ইবাদত করব? কার ইবাদত করব? কতদিন পর্যন্ত ইবাদত করব? কতদিন পর্যন্ত ইবাদত করব? কতদিন পর্যন্ত ইবাদত করব? মওত পর্যন্ত করবই করব। তারপরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মা নাবুদ তাকাযা মা নাবুদ, এমনি নাই। ما نبود वो तक़ज़ा ما نبود लुत्फ़ तू ना गुफ्ताए इमामी शनो तई तो ताज़मे आखिर दमे फारिग मबाद। बोले इंशाअल्लाह। ताज़मे आखिर दमे फारिग मबाद। तौफीक दो गो मालिक, बोलेन आमीन। আল্লাহ তাআলা ফার্স্ট নাম উল্লেখ করিয়া শরীয়ত চাইছেন, তারপরে কি চাইছেন? ইয়াকা নাস্তাইন, হাকিকত চাইছেন। হাকিকত, তোমার কাছেই সাহায্য চাইতেছি, আমরা সাহায্য চাইব। কি চাইছেন? বলেন হাকিকত। কি চাইছেন? হাকিকত কি? এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার থেকে ভাই আমরা দূরে সরব না। বালাকামের জন্য, নেক আমলের জন্য, বিবাহ শাদীর জন্য, ব্যবসা বাণিজ্যর জন্য, চলাফেরার জন্য, জিন্দগি সাজাইবার জন্য, আমল করার জন্য, মসজিদে যাওয়ার জন্য, আঞ্জুমানের কাম করার জন্য, ফাইজাবার নবী সবাই মক্তব চালাইবার জন্য। বলেন তো ভাই, বলেন বলেন সাহায্য চাইব কার দরবারে? কার দরবারে? কার দরবারে? কার দরবারে? চিৎকার দিব আল্লাহ। আমার মেয়র সাহেব আমার কাছে বসে, আমার মেয়র সাহেব। আচ্ছা আচ্ছা, তুমি তোমার একটা চেয়ার আনো। ও বাবা, সভাপতি সাহেব তো আমার গাজী সাহেবের একটা চেয়ার দেখ, অন্য একটা চেয়ার দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন মেয়র সাহেব, কোথায় মেয়র সাহেব? আসেন আমার কাছে আসেন। বলেন ভাই বলেন, হর মুহূর্তে হর মুহূর্তে হর মুহূর্তে সাহায্য চাইব কার দরবারে? ভাই আল্লাহ তাআলা ছাড়া কি আমাদের উপায় আছে? বলো ভাই না। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নাই। বাঁচতে হইলে কে কার সাহায্য চাইব? ভাই মকদ পাইতে গেলে কার সাহায্য চাইব? এমপি হইতে গেলে কার সাহায্য চাইব? মেয়র হইতে গেলে কার সাহায্য চাইব? মিনিস্টার হইতে গেলে কার সাহায্য চাইব? দেশের প্রেমিক বনতে গেলে কার সাহায্য চাইব? ভাই দিনের প্রেমিক হইতে গেলে বলেন তো দেখি কার সাহায্য চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া চাই। হাকিকত কি? এরপরে ফার্স্ট নাম আল্লাহ তাআলা উল্লেখ করি কি চাইলেন? না না, শরীয়তের কথা চলে গেছে, হাকিকতের কথা চলে গেছে। এখন রয়েছে তরিকত। পড়েন পড়েন, তরিকত চাইবার জন্য না, তরিকত চাইবার জন্য পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হাযা সিরাতি মুস্তাকিমা। সিরাতে মুস্তাকিমটা মানুষের বানাইল পথ নাই। সিরাতে মুস্তাকিম আমার মালিকের পথ, আমার মনিবর পথ, আমার মওলার পথ। আপনাদের আগে আমার মালিকের নাম, আপনাদের আগে আমি উচ্চারণ করব মালিকের নাম আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সিরাতে মুস্তাকিম বলেন তরিকত। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কয়গুলোর রাস্তার নাম বলেন? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, মানআম আলাইহিম পুরস্কৃত। বলেন সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়্যিন, আঙ্গুল দিয়ে ধরেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। মনোমালাহিম, পুরস্কৃত মানুষ, এরা কয়গুলো? এখন মনক্ষণ তো আশা আসেনি, কি আশা? মাশাআল্লাহ, ও মুহাদ্দিস সাহেব কইছে আল্লাহুম্মা জাআলনা মিনহুম। বলেন ভাই আমিন বলেন। সিরাতে মুস্তাকিম, পুরস্কৃত মানুষের পথ। আমরা তিরস্কৃত হইব না, ঠিক আছে? তিরস্কৃত হইব না। পুরস্কৃত মানুষ বনবার ব্যবস্থা হইল আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হুকুম যারা মানছেন আম্বিয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তারপরে সিদ্দিকিন, তারপরে শুহাদা, তারপরে সালিহিন। ভাই এর জন্য সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন কয় নাস উল্লেখ করছেন? 5 নাস। কয় নাস? পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথা দেখাইছে বেজার হইছে, কথা দেখাইলে বেজার হইছে, এটা তো হিসাব লাগি বার করে দিবে তাই। সূরা নাসে আল্লাহ তাআলা নাস, নাস মানি মানুষ, কয়বার উল্লেখ করছেন? এটা কি আপনি উল্লেখ করছেন না আল্লাহ তাআলা উল্লেখ করছেন? 1 নম্বর নাস বাচ্চাই নকল। তাফসীরুল কিতাবও আইছে বাচ্চাই নকল। এই বাচ্চাইন্তর লাগি রবুবিয়ত লাগে, এর বাচ্চাইন্তর লাগি তরবিয়ত লাগে, এই বাচ্চাইন্তর লাগি লালন পালন লাগে, এর লাগি রব্বুন নাস। 2 নম্বর নাস মালিকিন নাস। এর মাঝে একটা শক্তি আইছে, এই শক্তির নাম যৌবনের শক্তি। এই শক্তির নাম, এই যৌবনের শক্তি নিয়া তুমি মালিক হইবাই, ঘরের মালিক হইবাই, ব্যবসার মালিক হইবাই, রাষ্ট্রের মালিক হইবাই, যতই মালিক হও না কেন আসল মালিক ভুলতে পারবি না। আবারও বলেন আসল মালিকের নাম অন্তর থেকে বলেন আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3 নম্বর কাল মানুষের, শিশুকালের পরে যৌবনকাল, যৌবনকালের পরে এই বৃদ্ধকালে অনেক আমরা উপনীত হয়ে গেছি। আর উপনীত হয়ে যাওয়ার পরে আর কোনো কাল নাই, মরণকাল সারা। আজ মরনা কাল মরনা, মরনা তো একদিন হে। এই কালে উপনীত, বৃদ্ধকালে উপনীত হইলে জুড়ে খাও শুনি না, খানোর মাঝে বেমার আইছে, দাঁড়াও দেখি না। আগে দূর থেকে দেখতে পাইতাম, চশমা লাগতো না, এখন কাছে আইলেও মানুষ চিনি না। এটা বৃদ্ধকাল। ভাই বৃদ্ধকালর বড় কাম হইল উঠতে বইতে চলতে ফিরতে তোমার আর কোনো শক্তি নাই। মালিকর কাছে তুমি খালি রুজু দিল মালিকর দিকে করো। ইলাহিন নাস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস। শিশু হল আশ্রয় চাইব, শিশু হলে কার কাছে? মালিকিন নাস। যুবক হল আশ্রয় চাইব কার কাছে? ইলাহিন নাস। বৃদ্ধ হলতে আশ্রয় চাইব কার দরবারে? ইলাহিন নাস। 4 নম্বর নাস যেটা হইবার ইচ্ছা, এরা মুত্তাবে ও শরিয়া, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নাসর মাঝে
মিষ্টি আছে মিষ্টি। 4 নম্বর নাচ পুরস্কৃত নাচ, 4 নম্বর নাচ নেককার হল নাচ, 4 নম্বর নাচ পরহেজগার নাচ। ভাই 4 নম্বর নাচর পিছে বড় বড় বিপদ থাকে, শত্রু থাকে, শয়তান থাকে, খান্নাস থাকে। এর জন্য এই 4 নম্বর নাচ হইল বলেন পরহেজগার নাচ। 4 নম্বর নাচ। আমার ভাইজান ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাই বাজে কোনো সময় মেহমান সাহুলরে কইতা কথা প্রসঙ্গে কইতাম যে মিষ্টি থাকলে বা মাসি বইব, কেউ যদি কোনো বিপদের কথা, দুশ্মনের কথা ইয়া কইতাম, তো ভাইজান রহমতুল্লাহ আলাই জবাব দিতা, সাহেব আপনার সবরের দরকার, মিষ্টি থাকলে মাসি বইব, ফিফরা আইব। এটা ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাইর কথা, সুবহানাল্লাহ পড়ে। মুফাক্কির ইসলাম আসলে আল্লাহ দরজা রাখো বাড়াইয়া দাও। হা ওয়াহাগি দলকে পুষানে মনান, হা মহাই দলকে পুষানে মনান, সদ হাজারা सद हजारान दर हजारा एक टनान गर हजारान हा बहाई दल के पूषाने मनान, सद हजारान दर हजारा एक टनान। अल्लाह अब्बाजान भाईजान दादा साहेब नाना साहेब গয়রা যত বুজুর্গ হল বিদায় হয়েছেন, আপনাদের আমাদের সকলের আল্লাহ মুর্দেগানদের দরজা দেন বাড়াইয়া। हाँ वही दल के पूषाने मनान, सद हजार अंदर हजारा एक तनान। 4 নম্বর নাচ বলেন মৌলানা আব্দুল সত্তার সাহেব বলেন পরহেজগার নাচ। 4 নম্বর নাচ পরহেজগার নাচ। নখি আছে বলেন মিষ্টি আছে মিষ্টি। এই লাগি এই পরহেজগার মানুষের পিছে কি লাগে বলেন খান্নাস। বলেন এই পরহেজগার মানুষের পিছে কে লাগে? খান্নাস। বলেন কি লাগে? কে লাগে? ভাই এই খন্নাসের জাপটা থেকে বাঁচার জন্য সাহায্য চাইব শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে খন্নাসের জাপটা ধোঁকা ফেরে মকর থেকে বাঁচার জন্য চিৎকার দিয়ে বলেন আশ্রয় চাইব কার দরবারে? খন্নাস মানি আত্মগোপনকারী, নিজরে লুকাইয়া রাখে। খন্নাস মানি নিজরে লুকাইয়া রাখে, আত্মগোপনকারী। আর খাম কিতা করে ইউয়াসুবিসু ফি সুদুরিন নাস মিন শাররিল ওয়াসওয়াস। মিন শাররিল ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা, কুপ্ররোচনা। কে ঢালে? খান্নাসে। বলেন কে ঢালে? আর খান্নাসের ওই লোক 2 গুরু, মানুষ থাকি খান্নাস আর জিন্নাত থাকি। ভাই খান্নাস সকলের ডাবটা থাকি বাঁচার ক্ষমতা আপনার আছে তো? আছে? আছে? তাহলে বলেন খান্নাসের ডাবটা থাকি বাঁচার জন্য সাহায্য চাইব কার দরবারে? এই 4 নম্বর নাচ বলেন মুমিন খালিস যারা পরহেজগার নাচ, এদের পিছেই এই দুশ্মন লাগে। ভাই আমরা দুশ্মনের ডাবটা থাকি বাঁচার জন্য সদা সর্বদা আশ্রয় চাইব কার দরবারে? তাহলে সহজ হয়ে যাইবে ইত্তেবা করা। সুবহানাল্লাহ বলি। ইত্তেবা করা সহজ হইব যখন নাকি আল্লাহ তাআলার কি আইব? সাহায্য আইব। এই মানুষ হকিকত যখন পৌঁছে যাইব, এই মানুষটা শরীয়ত ধরার জন্য যখন পাগল হয়ে যাইব, আর এই মানুষটা যখন তরিকতে চলতে থাকবো গর হাজারা দামে বাশদ বর কদম, গর হাজারা দামে বাশদ বর কদম, চুতুবা ইনা বাশদ হে চগম। বন্দা তুমি চলো, তোমার চলতে পথে অনেক বাধা আইব, তুমি এই বাধার উপেক্ষা করি চলো। তোমার মঞ্জিল বহু দূরই, তোমার সফর বহু দূরই, তোমার লেখা উল্লাহ লাগবো, তোমার রুইয়তুল্লাহ লাগবো, তুমি আল্লাহ তাআলার দর্শন লাভ করা লাগবো, তুমি জন্নতে যাওয়া লাগবো, তুমি আমল নামার জান্নাতে পাওয়া লাগবো, তুমি ফুলসিরাত পার হওয়া লাগবো। তোমার জীবনরে সাজাও, তোমার সংকীর্ণ জীবনরে বানাও, তোমার স্বল্প জীবনরে একেবারে সুন্দর ঘেরানি বানাও। বানাইবার জন্য যা যা লাগে করো। করতে গেলে ভাই
করতে গেলে ইলিম লাগবো। কি লাগবো? আর ইলিম পাওয়া যায় মাদ্রাসায়। আর মাদ্রাসায় কি দে? উলামা দে। বলেন মাদ্রাসায় কি দে? নাইবে নবী দে। বলেন মাদ্রাসায় কি দে? নাইবে নবী বানাইয়া দে। নাইবে নবী বানাইবার কেন্দ্রের নাম মাদ্রাসা। দলমত নির্বিশেষে ভাই মাদ্রাসার কদর করার দরকার আছে না নাই? কদরের দুই সুরত। একটা হইল নিজেও ইলিম হিকমু, আর নিজের বাচ্চিন্তরেও ইলিম তলবের জন্য পাঠাইয়া দিব। আর আরেক সুরত হইল নিজের মাল মাত্রা যেটা আছে উমিম্মা রাজাক না হুমিন ফুকুন, কিছু ইচ্ছা আল্লাহ রসুলামের বাগানোর লাগি থইয়া যাইমু ইনশাআল্লাহ। ভাই নিয়ত করতে হইব মাদ্রাসা দেওয়ার জন্য। নিয়ত রাখবেন, ঠিক আছে? ইত্তেমা আসে ভাই। ইত্তেমার মাধ্যমে হেদায়ত মিলে, তরিকত মিলে। কের মাধ্যমে? ইত্তেবার মাধ্যমে। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। হেদায়ত পাইতে গেলে ইত্তেবা লাগবো। খালি ইমানে তুমি আউয়ালে দখলি হাসিল করতে পারবে না। আউয়ালে দখলি লাভ করার জন্য তুমি ইত্তেবার সুযোগ পাইছো, সময় পাইছো, কেন ইত্তেবা তুমি করলাই না? ওয়াত্তাবিউ, মুমিনদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইত্তেবা করার নির্দেশ দিয়েছেন। ভাই মানুষদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ইত্তেবা করার। ভাই মানুষ ছাড়াও তো পাগল হইয়া, ভাই মানুষ ছাড়া তারা ইত্তেবা করছে। বলে সুবহানাল্লাহ। একটা ইত্তেবার ঘটনা কই, মানুষ ছাড়া যে করছে, নবীজির ইত্তেবা যে মানুষ ছাড়া করছে, হাজার হাজার ঘটনা আছে। একটা ঘটনা না কইলেই না হয়, কইব? আল্লামা তাকিউদ্দিন সবকি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলো যে সে করলো। শেরর বাসায় কইন, ওয়া শামসুদ দুহা তাআতকা ইনদা মাগরিবিহা, ওয়া শামসুদ দুহা তাআতকা ইনদা মাগরিবিহা, ফামা গাযাবাত বাল ওয়াকাফাতকা বিওয়াকফিকি। সূর্য এমনভাবে ইত্তেবা করছে, ডুবাস গেছে না, থেমে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সূর্য রসুল করিম সাল্লাল্লাহু গুলামি করছে, ইত্তেবা করছে, মতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লামা তাকিউদ্দিন সবকি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, ওয়া শামসুদ দুহা তাআতকা ইনদা মাগরিবিহা, ফামা গারাবাত। সুবহানাল্লাহ। পড়ে ডুবছে, কোকা ডুবছে না, সূর্য ডুবছে না, ডুবি যাইবার টাইম ডুবলো না। কেনে? গোলাম হয়ে গেছে তাআত করার জন্য, ফরমাবরদারি করার জন্য, অনুকরণ করার জন্য। নবীজি চাইবেন আর পাইবেন না, হইতে পারে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যত সময় পর্যন্ত খুশি হইছো না, আমি আল্লাহ ও নবীজি তোমারে দিতেই থাকবো। নবীজির পাওয়ার ভাই কতখান কে বলতে পারবেন? কি বলবেন বলেন? আল্লাহ তাআলার পরে সকলের ঊর্ধ্বে পাওয়ারফুল নবীজি, মর্যাদার অধিকারী নবী, আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। এই মানুষে ঘেরান লাগাইলে, আতর লাগাইলে আরো জনে আতরের ঘেরান পায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমি আতর ঘেরান লাগানি ছাড়াও ওই খালি মানুষে যে পায় তা নাই, আস্তা হাওয়া ঘেরানে মুহিত। গুণের খনি পরশমণি, নবীজির কথা ধরবো, নবীজির কথা ধরবো, নবীজির ইতাআত করবো, নবীজির অনুসরণ করতে করতে নবীজির পাগল হইয়া মরার জন্য কে কে তৈয়ার আছো? আল্লাহু আকবার, বিল্লাহ আকবার। গুণের খনি পরশমণি, নবীজির কথা ধরো, শোনা হবে রাজার চেয়েও বড়। ইলেকশন ছাড়া আল্লাহ তাআলা রাজা থাকি বড় বানাই দিবেন, তুমি নবীজির পাগল বনো। নবীজির ভাই সূর্য নবীজির ইত্তেবা করছে না? বলেন নবীজির লাগি সূর্য গোলাম হয়ে গেছে। আপনি গেছেন মক্কাতুল মুকাররমায়,
মক্কাতুল মুকাররমায় হারাম শরীফের এরিয়ার ভিতরে একবারে বাইতুল্লাহ শরীফের কাছে দুইটা পর্বত আছিল, এখনও আছে বিদ্যমান। একটা পর্বতের নাম জবলে কায়নুকান, আর আরেকটা পর্বতের নাম জবলে আবি কুবাইস। এই দুইটা পর্বত সাক্ষী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইতাআত করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের জন্য দুই টুকরা হইয়া সান এই দুইটা পাহাড়ের উপরে পড়ে গেছে। ওয়াকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, ইনশিকাকুল কামার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় এক মুজিজা। আর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কে আগে বলবেন? সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম বলেন আল কোরআন। নবীজির জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছিল, আমার নবীজি চাইছেন তুমি উবাই থাকবাই। খালি হয়ে গেছে আসমান, সুবহানাল্লাহ বলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইম আসমানও কি নাই বলেন? চাঁদ নাই, কি নাই? চাঁদ নাই, চাঁদ নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমে চাঁদ নাই। ভাই চাঁদ গেল কোথায় বলেন? নবীজির জন্য আশিক হয়ে গেছে, দুই টুকরো হয়ে গেছে। চাঁদ দুই টুকরো হইয়া দুই পাহাড়ের মাথার মাঝে পড়ে গেছে। এই সময় আসমান খালি হয়ে গেছে। ভাই ইতাআত করছে, অনুকরণ করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের। ভাই চাঁদ যদি অনুকরণ করতে পারলো, তাহলে আমরা মৌত পর্যন্ত, এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত নবীজির অনুসরণ করার জন্য কে কে তৈয়ার আছো? আল্লাহু আকবার। নারে তাকবীর, আস্তে 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 আস্তে। নারে তাকবীর। আমির আঞ্জুমানে হেফাজতে ইসলাম, আমির আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শানে সাহাবা, উলামায়ে হক্কানি, আওলাদে বরুরি, বরুরা মাদ্রাসা, নারে তাকবীর। বলেন ভাই বলেন, ইত্তেবার মাঝে লাভ আছে না নাই? অনুসরণ করার মাঝে লাভ আছে না নাই? ভাই অনুসরণ করার মাঝে লাভবান যারা বনছেন, ইত্তেবা করার মতো যারা বসে যাও। বসছেন কিভাবে? একটা ফাও ঘরের ভিতরে আর আরেকটা ফাও ঘরের বাহিরে, এইভাবে বসে গেছেন। খাসি যিনি সাহাবী ছিলেন বলতে লাগলেন, আপনি এইভাবে বসলেন কেন? দুইটা ফাওরে দুইখানো রাখিয়া বসলেন কেন? তখন লগে লগে বলতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বসে যাও, বসে যাও। আমি দুইও ফাওরে একখানো করিয়া বইতে নি হুকুম মানতে দেরি নি হয়, এর জন্য যেভাবে ছিলাম এইভাবে বসে গেছি। ইত্তেবা করে কি পাইছেন বলেন? তারা সব পাইছেন, সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরাম সব পাইছেন। আসমান যে আল্লাহ তাআলা যেভাবে তারকা দিয়া সুন্দর করছেন, জি এইভাবে আসহাবি কান নুজুম, ইসলাম রে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রে দিয়া সৌন্দর্যতা আল্লাহ তাআলা এইভাবে দেখাইছে। ইসলামের সৌন্দর্যতা বলেন সাহাবায়ে কেরাম, বলেন না সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যায় আচরণ নাই। সাহাবায়ে কেরামদের মাঝে কোনো রকমের বেইনসাফি নাই। যে ইত্তেবা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য নির্দেশ কার? বলেন ওয়াত্তাবিউ। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীগুলোরে গালি দিও না, গালি দিও না, গালি দিও না। যারা সাহাবায়ে কেরামরে নিয়ে টান তসনি করে, যারা সাহাবায়ে কেরামদের নিয়ে সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামদের নিয়ে তানকিজি নজরে দেখে, বলেন এরা ইত্তেবা করছে? ইত্তেবা করছে? আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ। আর তারা টান তসনি করে, গালাগালি করে, যারা করে এদের সাথে আমাদের আপোষ। আসহাবি কাল নুজুম, এর জন্য একটা নারা দিতে পারবেন? না রাখেন, আমি দিব, আমি দিব। মুশাজারাতুস সাহাবা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমার দলের যারা মরছেন তারাও শহীদ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের যারা মরছেন এই ঝগড়ার মধ্যে এরাও শহীদ। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মুশাজারাত দেখাইয়া, ঝগড়াঝাটি দেখাইয়া তাদের ব্যাপারে তনকিদ থাকি আমরা বালাতর থাকবো। বলেন ইনশাআল্লাহ। কেন থাকবো? এই মুশাজারাতুস সাহাবা, তাদের ইখতিলাফ, তাদের ইখতিলাফ, তাদের ইখতিলাফ এক উদ্দেশ্য ছিল, আমাদের এই খামটা, আমাদের এই কথাটা, আমাদের এই আমলটা একমাত্র উদ্দেশ্য হইল দুনিয়াবি কোনো গরজে নয়, আল্লাহ পাইবার জন্য। আর আমাদের দরবারের মাঝে দুনিয়ার গরজ। সাহাবায়ে কেরামের দরবারের মাঝে লেজাউল্লাহ আসিল। বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামর ঝগড়া জাতি যেটাই দেখান না কেন সেটার মধ্যে কি আছিল? রেজাউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাইলে ভাই সাহাবায়ে কেরামর এই মুসাজারাতে সাহাবা দেখাইয়া তাদের ব্যাপারে আমরা সমালোচনা করতে পারি? তাইলে একটা নারাটা দিতে চাইছি, যা শক্তি আছে দিবেন তো? আদালতে সাহাবা সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ। সাহাবায়ে কেরাম কুল্লুহুম উদুল। আল্লাহ এই আকীদা নিয়ে বাসবার তৌফিক দান করুন। ওয়াত্তাবিউ, কার ইত্তেবা করার নির্দেশ দিছেন? কে নির্দেশ দিছেন? ইত্তেবা করার নির্দেশ কার? না, কার ইত্তেবা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। বলেন করব? আল্লাহ তৌফিক দান ফরমাও। এখন বলেন ইত্তেবা করতে গেলে কি লাগে? মহব্বত লাগে। না না, ইত্তেবা করতে গেলে কি লাগে? মহব্বত লাগে, মহব্বত লাগে, মহব্বত লাগে। যখন মহব্বত আইব, সাহাবায়ে কেরামের মহব্বত আইছে, এর জন্য তারা মালের দিকে, জানের দিকে, ঘরের দিকে, কিছুর দিকে চাইছেন না। এরা কেউর মধ্যে ডুব দিছেন। বলেন বেহারুল হুব, মহব্বতের সাগরে। সাহাবায়ে কেরাম কোন সাগরে ডুব দিছেন? মহব্বতের সাগরে ডুব দিছেন ভাই। সুবহানাল্লাহ। পুজি। বাদশার মুলাকাত বর্জন করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস ছাড়ব না। তোমার মুলাকাত বর্জন করতে পারি ও ফারস্যের বাদশা, তোমার মুলাকাত বর্জন করতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস বর্জন করব না। এটা মহব্বতের তাকাজা। বলে সুবহানাল্লাহ। ফারস্যের রাজা কিসরা, মূলত কিসরার দাওয়াত পাইয়া গেলা দুইজন। একজনের নাম আমির ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস নিয়া এরা ফারস্যে পৌঁছলেন, বাদশার মহলে পৌঁছবেন। এখন এই মহলের যে জিম্মাদার, সে বলল তোমাদের এই লেবাস নিয়ে বাদশার কাছে যাইতে পারবে না। বাদশা বহুত উঁচা মানের মানুষ। বাদশার দেওয়া লেবাস এটা পরিয়া তোমরা যাইতেইব। লগে লগে জবাব আইছে, বাদশার মোলাকাত বর্জন করতে পারি, নবীজির এই সুন্নতি লেবাস বর্জন করব না। নবীজিরে চিনার মতো চিনছেন, লেবাস চিনছেন। ভাই বাদশার মোলাকাত বর্জন করলেন, করার জন্য তৈয়ার হইলেন। বাদশা বাধ্য হয়ে গেছে, এই মানুষদের তাদের লেবাসই আমার কাছে আইতে দাও। লম্বা ঘটনা। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবাসীর সামনে একটা তালিম রাখিয়া গেছেন। ভাই সেই তালিম আমরা ধরব। সেই শিক্ষাটা কি? আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা। কোন আহমকদের কারণে নবীজির সুন্নত আমরা বর্জন করব না। এটা মহব্বতের তাকাজা। বলেন এটা কিসের তাকাজা? ভাই মহব্বত আইব, ইত্তেবা আইব। মহব্বত আইব, ইত্তেবা আইব। এখন বলেন মহব্বত আয় কিসের মাধ্যমে? মারিফতের মাধ্যমে। বলেন মহব্বত আয় কিসের মাধ্যমে? মারিফতের মাধ্যমে। মারিফত না আইলে কি মহব্বত আইব? পরিচয় তো লাগবো। পরিচয় যখন আইব তখন মহব্বত আইব। আর মহব্বত যখন আইব, মহব্বত তলখা শিরি সওয়াদ, আজ মহব্বত সিজন গুলশন মি সওয়াদ। মহব্বত যখন আইব ইত্তেবা আইব। মহব্বত যখন আইব কথা মানার জন্য তৈয়ার আইব। ইত্তেবা হয় মহব্বতের কারণে, আর মহব্বত হয় পরিচয় লাভের মাধ্যমে। ভাই দুনিয়া চিনলাম, দুনিয়া দাতা চিনলাম না, টেকা চিনলাম, টেকা দাতা চিনলাম না। ভাই সবচাইতে বেশি চিনা দরকার আছে মালিক রে, চিনার দরকার আছে না নাই? আবারও বলো ভাই, মালিকের নাম পড়ো। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মারিফত আয় কিয়র মাধ্যমে? ভাই ইত্তেবা আয় মহব্বতের মাধ্যমে। মহব্বত আয় মারিফতের মাধ্যমে। আর মারিফত হইল যদি চিনার মতো চিনিয়া যাইতে পারি, তাহলে এটা দিদারে লাইর বিষ তুইয়া গেলাম। মারিফত হইল দিদারে লাইর বিষ। বলেন সুবহানাল্লাহ। এ দানে কে सीने पे शजर रख दिया किसने,
ए संग के पहलू में शरर रख दिया किसने बोलें अल्लाह বিষ রাখিয়া গেছেন কিসের দিদারে এলাহির না মারিফত হইল ফিল্ড আর বিষই হইব মারিফতরে বলা হয় দিদারে এলাহির বিষ বলেন সুবহানাল্লাহ সুফিয়ায়ে কেরাম হযরতদের ভাষায় মারিফতে এলাহি হইল দিদারে এলাহির বিষ কি দিদারে এলাহির বিষ সিনার মতো সিনিয়া তুমি বিষ তৈয়া গেছো গাছ হয়ে গেছে উজু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা বিষ তৈয়া গেছে যে গাছ হয়ে গেছে এখন খালি কি করে জি সেদিন উজ্জ্বল সেদিন এই কি হবে উজ্জ্বল চেহারা থাকবে চেহারা কি দিব উজ্জ্বল থাকবো বিষ রইয়া গেছে যে মারিফতের বিষ এখন দেখতাম হইব সুবহানাল্লাহ বলি তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে তাইলে ভাই মারিফতর দরকার আছে না নাই মারিফতর মাধ্যমে কি মিলে দিদারে লাই বলেন মারিফতর মাধ্যমে কি মিলে এখন বলেন মারিফত হাসিল হয় কোন জিনিসের মাধ্যমে ইলমের মাধ্যমে মারিফত পাওয়া যায় কোন জিনিসের মাধ্যমে ভাই ইলিম ছাড়া কি মারিফত মিলে আর ইলিম মিলে উলামায়ে কেরামের মাধ্যমে আর উলামা বনার ফ্যাক্টরির নাম এর জন্য আমরা খালি বরুণা মাদ্রাসা নাই শেখবাড়ি জামিয়া নাই সব মাদারিসে দিনিয়ারে ভাই আমরা সুন্দর করে সাজাইব যা যা লাগে আমরা করব আর আমাদের আঞ্জুমান হেফাজত ইসলাম আমাদের দাবি হইল 200 কোটি মুসলমানের ঘর হবে এক একটা মাদ্রাসা ভাই 200 কোটি মুসলমানের ঘর বেটিন আমরা যখন উদ্যোগ নিব ওইখানে হাজার হাজার আপনারা মুসল্লিয়ান সাহেবানরা আইসেন আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন সবে উদ্যোগ নেকা যে আমার ঘরে একটা দরজগা বানাইব ভাই দরজগার প্রাথমিক কিতাবের নাম নুরুল উলুম 52 সবকের কিতাব নুরুল উলুম আমরা প্রত্যেকের ঘরে নুরুল উলুমের এই সবকটারে ধরব আর নিজ নিজ উদ্যোগে 5-7টা ঘর আপনার ইহতেমামি বা জিম্মাদারির মাধ্যমে 5-7টা ঘরে আপনি এই তালিমটা চালাইবেন আমার আবেদন আর যেখানে যেখানে মক্তব নাই মক্তব ইন্তজাম নেওয়া ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ড এই কর্মী সাহেবরা 2 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ 30,000 ছাত্র ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ডে দাখিলা নিছে 20,000 বাচ্চাইতে পরীক্ষা দিব অল্প দিনে ভাই খেজুর ধরে দিয়েছে গাছও আলহামদুলিল্লাহ তো ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ডে আপনারা এলহাকি ফরম নিয়া বোর্ডের সাথে আপনারা সম্পর্ক স্থাপন করবেন ইনশাআল্লাহ আর লগে লগে একটা হাদিস শরীফ আমার ইয়াদ হয়ে গেছে সেটা আপনাদের আমি শুনানির আমার একটা উদ্দেশ্য হয়েছে শুনাইব হজরত মেয়র সাহেব না মেয়র সাহেব না আপনি তো ওই যে ভাবুক এমপি সাহেব আল্লাহ কবুল ফরমা আমার ডাইনে যে বোয়াত আমার খুব মহব্বতর আল্লাহ জনাব আরিফুল হক চৌধুরী সাহেব আল্লাহ তালা তাদের খেদমতের জন্য আল্লাহ তালা সিলেটবাসী ঋণী আছেন সিলেটের মাটি মানুষে তাই খুব কদর করছেন আলহামদুলিল্লাহ এখন খুব লামি গেছেন ভাই সিলেট থেকে কুনানোকে জানে কুনানো জৈনটাকে গোয়েনঘাট জৈনটা গেছেন আল্লাহ রাহুল্লাহ করলাম যাই হোক যেটা রেওয়ায়ত আমি আপনাদের সামনে পড়তে চাইতেছি আন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم المجالس بلا معنى إلا ثلاثة مجالس 3টা মজলিস এই 3 মজলিসের মধ্যে বৈঠকে যা আলোচনা হবে প্রকাশ করা ওয়াজিব এর মধ্যে এক কথা হইল সফকু দমিন হারাম খেউরে হত্যা করার ব্যাপারে যদি কোনো রকমের কোনো মিটিং তয় হয় যে অমুকে হত্যা করবায় এই মজলিসে তুমি যদি থাকো ও উম্মতর মহিলা পুরুষ তোমার জন্য এটা প্রকাশ করা ওয়াজিব 2 নম্বর আও ফারজুন হারামুন
কোনো একটা মহিলারে দর্শন করার জন্য যদি মিটিং বয় তাহলে এই মিটিংয়ে যে থাকো যদি জানো যদি তাহলে প্রকাশ করা ওয়াজিব। আর 3 নম্বর হইল আবিক্ততা ও মালিন বেগাইরে হক, কোনো মানুষের ঘর ডাকাতি করার উদ্দেশ্যে যদি এইভাবে মিটিং হয় তাহলে জানানি ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। শেষ কথা আমার, ভাই সামনে ইলেকশন, আপনার পছন্দের প্রার্থীকে আপনি দিবেন। বর্তমান সময়ে দ্বিমতের সাথে একমত, মানে ইত্তেফাক মাল ইখতিলাফ। দ্বিমতের সাথে একমত মানে ইত্তেফাক মাল ইখতিলাফ। অনেকের আদর্শিকভাবে হয়তো ইখতিলাফ আছে, কিন্তু নির্বাচনের ব্যাপারে এক। এটার নাম কিতা? ইত্তেফাক মাল, আর বাংলাতে কি বলে? দ্বিমত সহকারে একমত। দ্বিমত সহকারে একমত। দ্বিমত আছে ঠিক আছে, কিন্তু ইলেকশন করার জন্য একমত। এটা তো ইলেকশনের ব্যাপার। সামনে ইলেকশন 2টা, বুটাবুটি কয়টা? একটা ভোট যেটা আমি কইতে চাইতেছি সেটা হইল এই যে গণ অভ্যুত্থান হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এটা আমরা এই নয়া দেশ পাইবার পিছিয়ে কারণ কয়টা? 3টা। এক কারণ দয়া ফজলুল্লাহ, আর আরেক কারণ উলামায়ে কেরাম মজলুমান যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, মজলুমান হল তোর দোয়া, দয়া, দোয়া আর ঐক্য। কয়টা? ছাত্র জনতার ঐক্য। ছাত্রদের মাঝে কওমি মাদ্রাসার ছাত্রও আছে, কওমি মাদ্রাসার ছাত্র অনেক শহীদ হয়েছে। তাইলে এই 3টার মাধ্যমে আমরা যে জুলাইয়ের এই অভ্যুত্থান হাসিল হইল, নয়া বাংলাদেশ আমরা পাইলাম, এটার উপরে না একটা ভোট আছে। আমার দাবি থাকবে ভাই এই অভ্যুত্থানের পক্ষে আমরা ভোট দেব। হা বেলেটে ভোট দিব তো? হা বেলেটে ভোট দিব তো? আর নইলে বিপদ আছে ভাই। হা বেলেটে ভোট না দিলে বিপদ আছে। প্রার্থী আপনার পছন্দ মতো দেন, কিন্তু হা বেলেটে ভোট দেওয়ারে আমরা জরুরি মনে করব। আর নইলে আবার হয়তো স্বৈরাচার কোনো শক্তি মাথা দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সাবকল জলসাত আরো উলামা হজরত তশরিফ আনছেন বয়ানে কে বাদে দিগরই। মোহতামিম সাহেব খানে খানে আমার কাছে খবর পাঠাইছেন। আমি তো শেখবাড়ি তো সাদা করি না, তা আমার এই মাদ্রাসা এখন মোহতামিম সাহেব খানে খানে কইছেন থুরা বলে আপনারা কইতাম ভাই আপনারা ই খোয়ারে কবুল করবা তো? তাহলে নিয়ত করুক, খে কিতা দিবা এটা নিয়ত করে লিবা। আর যে যত ফারণ ইনো ছাত্রসকল আসেননি, বাচ্চানসকল আসেননি, ওই বাচ্চানসকল আসেননি ওই যে বেগ লইয়া। মাশাআল্লাহ, আমার জনাব আলহাজ মেওয়ার সাবেক মেওয়ার সাহেব আগামীতে এমপি হইতা, 50,000 টাকা। নারায়ে তাকবীর। अंजुमान हिफाजत इस्लाम फैज़ बरनबी सबाही मकतब बोर्ड আল্লাহ কবুল ফরমাও। এইভাবে 50,000, 1 লাখ, 10,000 হুজাইফার পক্ষ থেকে 10,000, হামজার পক্ষ থেকে 10,000, তালহা 10,000, আব্দুল্লাহ 10,000, দাউদ 10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হাফিজ সাহেব আমার খুব মায়ার মুরিদ, লন্ডন প্রবাসী আলহাজ হাফিজ জনাব সানাওয়ার সাহেব, তাই বহুত কষ্ট করি মক্কা শরীফ যাওয়ার বাদে বুয়া বুয়া আনি আমার নাস্তা খাওয়াইতা। লন্ডন আল্লাহ তাআলা পৌঁছাইছেন, তার বাচ্চা 5 জনের পক্ষ থেকে 50,000 টাকা। নারায়ে তাকবীর। আমার আলহাজ জনাব হুসাইন সাহেবর বাগনা, আমার আলহাজ হুসাইন সাহেব খুব মহব্বতর, আমার কয়েস সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর। अंजुमान हिफाजत इस्लाम আলহাজ জনাব হিশকিল সাহেব, জি আলহাজ জনাব গুলজার সাহেব আমার আব্বাজানুর খুব খেদমত এই পরিবারে করছেন। কয়েক মাস যাবৎ গুলজার হাজি গুলজার সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘরে আব্বাজান রইসলা, আর অন্য তৈব সাহেব রহমতুল্লাহ আলাই গেছলা। আঞ্জুমানের উপরে 22 পৃষ্ঠার একটা কাগজ দিছিলা, মদনী প্রেসও আছিল। 25,000 টাকা।
नाराए तकबीर। जनाब फरीद खान साहेब 1 লক্ষ টাকা। नाराए तकबीर। बच्चेंते बैग लइया আপনারা দারো গেছেন সাহেব সকল बच्चेंतोर ভাই খেয়াল দিবা बच्चेंते बैग लइया আপনারা খাসে গেছেন আপনারা নিয়ত করবা মুর্দেগানুর নিয়ত জিন্দাখলর নিয়ত সব নিয়তরে বড় করিয়া নিয়ত আর সূরা দিলে হইব আপনি নিয়ত বড় করুকা। আর সম্মানিত সাহেবান আঞ্জুমানের খাম চলতো আঞ্জুমানের পত্রিকা প্রত্যেকে সংগ্রহ করবা ফয়জে বন্নবী সবাহি বক্তব্য উঠে আপনারা গ্রহণ করবা। আর আল খলিল কোরআন শিক্ষা পরিষদ বহুত মেহনত চলছে মাদ্রাসার মুহতামিম সাহেব আমারই সুযোগ্য বাতিজা বহুত মেহনত করা বাতিজা হল তারা খুব আলহামদুলিল্লাহ এই দিনের তরে তারা নিবেদিত প্রাণ। আর আমারই চিনোসাই রফাসু বাচ্চেন্তুর লাগিয়ে দোয়া করবা তারার মাঝে আল্লাহ তালা জজবা দান করছেন সবর মাঝে আল্লাহ তালা জজবা দিয়েছেন তারার দাদা সাহেব রহমতুল্লাহ আলাহির জি শাস্তা সাহেব রহমতুল্লাহ আলাহির দোয়া আছে ভাই আমি বুঝি আপনাদের দোয়া আছে বাচ্চাই নকল কেউ আমরা দুনিয়াত লাগাইছি না আলহামদুলিল্লাহ। হযরতে দোয়ার আগে যারা যারা লেখাইলে আমরা লিখিলাম ইনশাআল্লাহ সাবো দোয়া করবা দোয়ার আগে আমরা লেখাই নাই যে যা পারি 1,50,000 10,000 আপনারা লেখলে বললে আমরা খুশি হইব সাবো দোয়ার আগে দোয়া হইব ইনশাআল্লাহ কবুল ফরমাও। সাবো দোয়ার আগে লেখাই লোকা ভাই আওয়াজ তুলো কা আল্লাহ আমার জনাব শেখ মাশাআল্লাহ আব্দুল জব্বার সাহেব রূপসপুর 10,000 টাকা। নারায়ে তাকবীর। ও 60,000 টাকা হুসাইন আহমদ সাহেব বৃহত্তর জেটাগ্রাম বরুণা মুরিদগুনের পক্ষ থেকে হাফেজ হুসাইন আহমদ সাহেবের মাধ্যমে নগদ 60,000 টাকা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লাহ তাআলা কবুল ফরমাক আমিন ইয়া রাব্বাল আলামিন। দুই এক কথা কইলি বানি মেয়র সাহেব দুই এক কথা কইলি বা সন্ধ্যার আমল করিল। লন্ডন থেকে আমরা মৌলানা জাদুর রহমান ভাই আমার সাথী তান বোন অসুস্থ নগদ 30,000 টাকা পাঠাইছেন আল্লাহ তাআলা তান বোনদের সুস্থতার সাথে হায়াত তৈবা দান করুন। বড় মাগনা মারা গেছেন আল্লাহ তাআলা তান কবরের জান্নাতের বাগান বানাই দাও 30,000 টাকা। মাশাআল্লাহ 30,000 টাকা দিছেন তান অসুস্থতা দূর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে আজিলা কামিলা দান করতা। আরো লেখাই ভাই আমরা লেখাই আর যারা নগদ দিতে থাকি ভাই যত দোয়ার আগে আমরা দিলাই তাইলে আমরা দোয়া শরীক হয়ে যাইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ভাই আমরা লেখাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই দানের খাতিরে জিন্দা এবং মুরদারে মাফ করে দিবা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই দানের কারণে নাজাতের ওসিলা করবা। হযরতের দোয়ার আগে সাবর দোয়ার আগে আমরা টাকা তাড়াতাড়ি দিলাই ভাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা ছাত্র নির্দিষ্ট ড্রেস নিয়া যারা ড্রেস আছে ওই ড্রেসদারি যারা ব্যাগ নিয়ে আনতে আছে এদের কাছে আপনারা দিবা এরা ছাড়া অন্য কারো কাছে টাকা দিবা না। পয়েন্টে পয়েন্টে দান বক্স আছে দান বক্স আপনারা দিতে পারবা। আমরা ছাত্র ভলান্টিয়ার যারা আছে তাদের ব্যাগের মধ্যে আপনারা দিতে পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ভাই আমরা লেখাই ভাই যারা নগদ নাই আমরা লেখাইয়া যাই সাবর দোয়ার আগে আমরা লেখাই নাই ভাই আওয়াজ তুলেন ভাই আমরা আওয়াজ তুলি ভাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ জুরির মুহসিন সাহেব 20,000 টাকা মৌলানা মুহসিন সাহেব 20,000 টাকা। ফয়জেবর নবী ফাউন্ডেশন থেকে 10,000 টাকা ফয়জেবর নবী ফাউন্ডেশন 10,000 টাকা ফয়জেবর নবী ফাউন্ডেশন
ফয়েজে বর্ণবী সবাই বক্তব্য না না সবাই মুখ নয়, ফাউন্ডেশন 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 ফয়েজে বর্ণবী ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000 টাকা। 10,000 মাশাআল্লাহ, আমরা তকবীর দেবে, নারায়ে তকবীর। হেফাজতে ইসলাম, ফয়েজে বর্ণবী ফাউন্ডেশন, বরুণা মাদ্রাসা, আঞ্জুমনে হেফাজতে ইসলাম, আমিরে আঞ্জুমনে হেফাজতে ইসলাম, জানেশিনে হেফাজতে ইসলাম, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফয়েজ বর্ণবী ফাউন্ডেশন, এটা আমার 3 নম্বর মিয়ায় সাথী কলতরে নিয়া প্রতিষ্ঠিত করছে ফয়েজ বর্ণবী ফাউন্ডেশন। আর ফয়েজ বর্ণবী সবাহি মক্তব বোর্ড আলগা, জি ফয়েজ বর্ণবী শেখ বর্ণবী ফাউন্ডেশন, এটার পক্ষ থেকে 10,000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমা। আর শেখ আলহাজ হুসাইন আহমদ সাহেব শেখ বাড়ি তো দেন, বরুণা তো দেন, বরুণা তিবার তাইন 60,000 টাকা, যেটা গ্রামের আমরা আহবাব মুরিদান হলোর পক্ষ থেকে লই আইছেন, আল্লাহ কবুল ফরমা। আর দেশের জন্য দোয়া করা, খালেদা সাহেবানির জন্য দোয়া করুকা, এই মানুষ দেশের জন্য খুব খেদমত করিয়া গেছেন, আল্লাহ তাআলা তান কবরে জান্নাতুল বাগান হিসাবে কবুল করুন, আমিন। বহুত আহবাব অকল মুরিদ অকল আমরা আছি, আমরা সবাই মায়া মহব্বতের সাথে থাকমু। ইলেকশনরে কেন্দ্র করিয়া কেউ কোনো মারামারি খাটাখাটি যাইতাম না, নিজের মাল দৌলতরে কেন্দ্র করিয়া কেউ কোনো খাটাখাটি মারামারি ঝগড়াঝাটি আমরা যাইতাম না। আর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলতরে খুব সহযোগিতা করব। কেউ কোনো গুপ্ত হত্যাকারী এমনি যাতে কোনোখানো আশ্রয় না পায়, এই গুপ্ত হত্যাকারীদের আমরা কেউ আশ্রয় দেব না, এবং এই সমস্ত গুপ্ত হত্যাকারীদের আইনের মানুষের কাছে আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ। ভাই আমরা খুব খেয়াল করব, আজকাল গুপ্ত হত্যা খুব চলছে, কোনো অন্যায়কারী অন্যায় করিয়া যাতে লুকাইতে না পারে, আমরা এই অন্যায়কারীরা কোনোভাবেই আশ্রয় দেব না, বরং আমরা পুলিশের কাছে, পুলিশ সাহেবদের কাছে আমরা সুপুর্দ করব, এই খেয়াল দিব তো ইনশাআল্লাহ। আর ইসলামী জোট হয়েছে, ইসলামী জোটের জন্য পক্ষ থেকে হয়েছে, আমিও আপনাদের কই ভাই, সামনে ইলেকশন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে রহমত ভিক্ষা চাইয়া আমরা এইভাবে উদ্যোগ নিব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের মুবারকবাদ দিই, দূর দূরান্ত থেকে আপনারা তশরিফ আনছেন, আপনাদের কদর আমরা করা কঠিন। আমি আপনাদের জন্য আমরা সবাই দোয়া করি, আপনাদের উপস্থিতি যাদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাআ ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ এদের মাঝে আমরা শামিল করুন, বলেন আমিন। ইন্না হাযা কানা লাকুম জাযাআ। কষ্ট করি আপনারা বার থেকে বরুণা যাইছেন, খানির বাই চাইলা না মাঠো এই হার খাবার শীত বই রই না, আপনারা এই কষ্ট নিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল জাযা হিসাবে কবুল করুন। যাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা দেন ইন্না হাযা কানা লাকুম জাযাআ, এটা তোমাদের কষ্টের ফল জান্নাত, সুবহানাল্লাহ। আর ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, আর তোমরা সাই মাশকুর, গৃহীত হইল, গৃহীত আল্লাহ কবুল কর্তা, গৃহীত হইছে যারা সম্পর্কে ঘোষণা আমরা এই সাহিরে, এদের মধ্যে আল্লাহ কবুল ফরমা, বলেন আমিন। ইন্না হাযা, ভাই কষ্ট হইল জাযা দিবেন কে? তো কষ্ট মনে করমু, আপনারা কষ্ট কররা আমরা বুঝলাম, তবে মনো আশা এই কষ্টর প্রতিদান দিবেন কে? ইন্না আজরিয়া ইল্লা আলাল্লাহ। এখন আপনাদের নিয়ে তুলা জিকির হইব, এর বাদে দোয়া হইব, মস্তমিন সাহেবের বয়ান হইব, আরও মাদ্রাসার রিপোর্ট আছে। এখন তুলা কয়েক মর্তবা 1 মিনিট জিকির ফরক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Allahu Allah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Allahu hadihi, Allahu nadini, Allahu ma'i, astaghfirullah, inna Allaha ghafurur rahim. Alhamdulillahi rabbil alamin. Walillahi alhamdu rabbis samawati wa rabbil ardi rabbil alamin. Hamdulillah wa syukru kaisaw wa qadakir wa asti asanatan khaybir mujbin wa asti hamd be khadmar khudaj pakra kima dad mustaqa kara. اللهم صل وسلم على سيدنا محمد كما تحب وترضى له يا كريم. دل مجھے عشق محمد اور محمدی ہو محمد ہی محمد بن ہمارا رضی بوزاید امر نبی خذو مولانا عباد الله قادر محمدی নামে আরো মোহাম্মদী দিলে মজদান করিয়া বলের দিলে। তোমার নবীজির পাগল হিসাবে কবুল ফরমাও, তোমার গোলাম হিসাবে আপনারা কবুল ফরমাও, আপনার বউ বাচ্চা উল্লেরা তোমার বান্দি হিসাবে কবুল ফরমাও, আপনারা তোমার পাগল বলি কবুল হইবার তৌফিক দান ফরমাও। জিকির ওয়ালি মওত দিও, আপনারা আল্লাহ কলিমা ওয়ালি মওত দিও। তো সংকট কালে তাকিও আমি محمد حضرت নবীর খাতির। তোমার নবীজি যেমন সুপারিশ আমরা দিও, তোমার নবীজি যেমন সুন্নতের ইত্তেমা করার তৌফিক দান ফরমাও। বেদাত থাকি খুরাফাত থাকি আল্লাহ শিরিক কুফরিতে হেফাজত ফরমাও।
বদিনী বেদিনী থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হিসাবে মানবার বুঝবার তৌফিক দান ফরমাও। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী মানে না, আল্লাহ এই কাদিয়ানি ওগুলোরে হেদায়েত দাও। আল্লাহ কাদিয়ানি ওগুলোরে হেদায়েত দাও। আল্লাহ মির্জা গোলামরে হেদায়েত, আল্লাহ তার সাথী ওগুলোরে হেদায়েত দাও। আল্লাহ খাতমে নবুয়তের আকীদা নিয়ে আমরা বাসবার তৌফিক দাও। হায়াতুন নবী আলাইহিস সালামের আকীদা নিয়ে বাসবার তৌফিক দাও। আল্লাহ আম্বিয়া হিয়াউল ফি কুবুরিহিম, আল্লাহ এই আকীদা নিয়ে আমরা বাসবার তৌফিক দাও। ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম ক্বাবলা নবুয়ত বাদার নবুয়ত নিষ্পাপ আল্লাহ এই আকীদা নিয়ে আমরা বাসবার তৌফিক দান ফরমাও। সাহাবায়ে কেরামের আদালত আল্লাহ কবুল করার তৌফিক দান ফরমাও। সাহাবায়ে কেরামরে গালি গুলুজের পথ ধরতাম না, আল্লাহ গো আল্লাহ সাহাবায়ে কেরামরে কদর করার তুমি তৌফিক দান ফরমাও। আয়াতুল ঈমান হুব্বুল আনসার তোমার নবীজির ঘোষণা, আয়াতুল নিফাক বুগদুল আনসার তোমার নবীজির ঘোষণা। তোমার ঘোষণা নবীজির ইত্তেবা অনুসরণ করতাম, নবীজির ইত্তেবা অনুসরণ করলে তোমার কথা মানা হইল। গো মালিক তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার লাগে তোমার নির্দেশ মহব্বতের কথা তুমি আগে কইছো। আর ইত্তেবা করলে দুইটা দিবাই তোমার ওয়াদা, তুমি তোমার মায়ার বানাইবাই তোমার আল্লাহ আমার পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার ইত্তেবা করার তৌফিক দাও, তোমার মায়ার বানার তৌফিক দাও, তোমার প্রিয় দুনিয়ার দিকে চাইয়া তাকওয়ার পথ ছাড়তাম না, দুনিয়ার টাকা পয়সার দিকে চাইয়া তোমার নবীজির সুন্নাত ছাড়তাম না। শরীয়ত ধর্মার তৌফিক দাও, হকীকত আপনারে চলবার তৌফিক দাও। আল্লাহ আপনারে তরিকত নিয়া থাকবার তৌফিক দাও। আল্লাহ তোমার ঘোষণা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমার নবীর ইত্তেবার মাঝে তুমি তোমার প্রিয় মানুষ বানাইবাই, তোমার ওয়াদা জিন্দগির গুনাহ মাফ করে দিবাই। মউত পর্যন্ত তোমার নবীজির পথে তোমার নবীজির তরিকা লইয়া চলবার সুন্নাত লইয়া তকবার আদর্শ লইয়া চলবার তৌফিক আপনারে দান ফরমাও। তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কথা আগে কইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। হুব্বা মান ইউকাররিবু ইলা হুব্বিকা। ইত্তেবার আমলের কথা বাদে কইছেন তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার মাঝে আগে মহব্বতের কথা কইছেন, তুমিও মহব্বতের কথা আগে কইছো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এর বাদে কইছো ফাত্তাবিউনি। আল্লাহ আমাদের মহব্বত দিয়া দাও তোমার লাগি, তোমার নবীজির প্রতি তোমার প্রতি মহব্বত ঢালিয়া দাও। আল্লাহ সকল থেকে বেশি তোমার মায়া করতে মহব্বত করতাম। তোমার ভালোবাসা দিয়ে আপনার পাগল বানাও, তোমার নবীজির ভালোবাসা দিয়ে আপনার পাগল বানাও। তোমার দিন ধরবার তৌফিক দান ফরমাও। আঞ্জুমানে ইবাদত ইসলাম তাবলীগের কাম রে আল্লাহ, দিনের কাম রে আল্লাহ আপনার চালাইবার তৌফিক দাও। মাদারিসে দিনিয়া জামে আল্লাহ লুৎফিয়া মাদানিয়া সহ সমস্ত দিনী মাদারিস ওগুলোর দিন বদিন তরক্কি দান ফরমাও। আল্লাহ দিনী মাদারিস ওগুলোর দিকে তোমার বন্দাবান্দির দিল ঝুঁকাইয়া দাও, ঝুঁকাইয়া দাও। তোমার কত বন্দাবান্দি ওখানে আসি কইয়া হইয়া ঘর করিয়া যারা রাস্তা বানাই যারা, আল্লাহ তোমার কত বন্দাবান্দি ওখানে আসি কইয়া হইয়া আল্লাহ রুমের ব্যবস্থা জায়গার ব্যবস্থা দিনা। ও মালিক এরানো আশা করি টাকা পয়সা দেন, এরানো আশা করি আল্লাহ আল্লাহ কষ্টর টাকা দেন, কষ্টর টাকা দেন, ঘর বানাই দিবার লাগে দেন, জায়গাও কিনবার লাগে। এরা বহুত আল্লাহ সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন, কবুল ফরমাও। দুনিয়া খেলাধুর কামিয়াবি দান ফরমাও। প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝে মাঝে মোহব্বত বাড়াইয়া দাও, স্বামী স্ত্রীর মাঝে মাঝে মোহব্বত বাড়াইয়া দাও, দূরত্ব তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ দিন সকল তোর আল্লাহ হায়াত দাও, সেহেদ দাও, সুস্থতা দাও, ভাই সকলের সেহেদ দাও, সুস্থতা দাও। আল্লাহ রাহমানুর রাহিমিন, আল্লাহ ভাই বই নকল আত্মীয় স্বজন নকল
আল্লাহ শেষ আকরিবা হল ইয়া আল্লাহ নাসি নস্কা হল সব রে আল্লাহ আল্লাহ নে খায়া দাও বাচ্চা বাচ্চি ওগুলোরে মুরিদ ওগুলোরে আহবাব ওগুলোরে নে খায়া দাও তালাবা ওগুলোরে নে খায়া দান ফরমাও আল্লাহ আমরা সারি সারি আগে আগে কবর বসে যাবে তোমার কবর যে জন্নতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ রূহ ওগুলোরে আলা ইয়াল্লিন পৌঁছায়া দাও কমালিক ইয়া আল্লাহ সালানা ইল্লাহ কত দূর দূরান্ত হয় তোমার বান্দা বান্দে চলে গেল মায়া করি আইসন তুমি তারা সম্পর্কে ঘোষণা দিল ইন্না হাযা কানা লাকুম জাযাআ ওয়া কানা সায়ুকুম মাশকুরা তুমি তারা সাইরে মশকুর বানাইছো গৃহীত করো আল্লাহ হিসাবে ঘোষণা দিল গো মালিক আল্লাহ মেহনতের পরিপ্রেক্ষিতে তোমার ঘোষণা জান্নাত দিবাই জান্নাত দিবাই জান্নাত দিবাই আল্লাহ ইখলাসের সাথে মেহনত করার তৌফিক দাও আল্লাহ কষ্ট কর না এই হাট কাবাসী তো তোমার বান্দাবান্দি শামিল হয়ে গেছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ বদ আকীদার অনুসারী যারা যেখানে আছেন আল্লাহ তারারে হেদায়েত দাও কাদিয়ানীগুলোরে হেদায়েত দাও আল্লাহ দেশপ্রেমিক আল্লাহ 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 তোমার বান্দি আল্লাহ 3 বারর আল্লাহ মানুষ সকল তোর লাগি বড় খেদমত করিয়া গেছেন দেশের লাগি খেদমত করছেন তোমার বান্দি খালেদা জিয়া সাহেবানী আল্লাহ খালেদা জিয়া সাহেবানীর আল্লাহ তুমি দরজা দাও মাফ করি দাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তান রাখিয়া দাও ফ্যামিলির আল্লাহ যত আছেন তারেক সাহেব সহ আল্লাহ যত কর্মীগুলো সব আল্লাহ তুমি শান্তলা দান ফরমাও আল্লাহ দেশ রে আল্লাহ তুমি সুন্দর দেশ বানাইয়া দিলাও আল্লাহ কেন গেলে বইলে জানার মাধ্যমে দেশ সোনার হইব আসল হইব শান্তির দেশ হইব আল্লাহ সুন্দরভাবে আল্লাহ দেশ চলবো জুলুম অন্যায় সপ্তাহ দমন হইব এইরকম মানুষ ওগুলোরে চেয়ারও বইবার তৌফিক দাও সংসদ যাইবার তৌফিক দান ফরমাও তুমি যারে পছন্দ করো আমরা আল্লাহ আল্লাহ আমরা চাই আমরা দেশ আর দুর্নীতি দেখা দিত না দেশের মধ্যে কোনো মারামারি কাটাকাটি এইভাবে আর আইতো না রাজা হল আল্লাহ 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 ঠিক ঠিক রাজা হল বইবার তৌফিক দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অকল তারে আল্লাহ আমরা সহযোগিতা করার তৌফিক দাও আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অকল যারা যে পদে আসেন আল্লাহ তালারে সেহেদ দাও সুস্থতা দাও আল্লাহ দেশে ধরিয়া রাখার তৌফিক দান ফরমাও আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপদেষ্টা সাহেবদের বউ বাচ্চাদের আল্লাহ মা বাবা ভাই বোনদের শান্তি দান ফরমাও পারিবারিক দিক দিয়া তারা কোনো রকমের কোনো অশান্তি ফরতা নাই আল্লাহ আলহামদুল রাহিমিন আকরামুল আকরামিন আমরা প্রত্যেক নাগরিক হলরে দেশ ধরিয়া রাখার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহ অত্যন্ত প্রহরীর ন্যায় কাম করার তৌফিক দাও আঞ্জুমানে হেফাজতে ইসলাম সবাই মক্তব মৌদ আল্লাহ আল্লাহ শেখ এবং নবী ফাউন্ডেশন ই আল্লাহ আরও যত প্রতিষ্ঠান আল্লাহ যত মাদারিসে দিনিয়া আল্লাহ মাদ্রাসার হাল জানা ধরছেন ই আল্লাহ সাহেদ সুস্থ জানো আল্লাহ দান খৈরাত করছেন করবা तमाम খৈরাত কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ মেওয়ার সাহেব আমার প্রিয় আল্লাহ চেয়ারম্যান সাহেবদের নিয়া বড় নাথ কষ্ট করছেন আল্লাহ ইনো আরো বড় বড় মানুষ সকল জনপ্রতিনিধি সকল আল্লাহ দেশ বিদেশ থেকে ইনো উপস্থিত হয়েছেন তশরিফ আনছেন আল্লাহ সব আল্লাহ সবর উপস্থিতি রে আল্লাহ কবুল ফরমাও আল্লাহ প্রত্যেক বউ বাচ্চা হলো নে খায়া দাও আহবাব অখলরে মুরিদ অখলরে মায়ার মানুষ অখলরে আল্লাহ আল্লাহ তারারে তোমার মায়ার বানাইয়া দিলাও তারার লোকে আমারও তারার লোকে তোমার মায়ার বানাই দিলাও উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين এখন সালাতুল ইশার আজান হবে ইনশাআল্লাহ 10টা 20 সালাতুল ইশার জামাত অনুষ্ঠিত হবে আজকের
সালাতুল ইশার ইমামতি করবেন জানশীন ফিদা ইসলাম ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ।